বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বর্ষাকালে জেট প্ল্যান্টের পরিচর্যা। জেট প্ল্যান্ট এমন একটি গাছ যা গ্রীষ্মকালে খুব ভালো গ্রোথ হয়, কিন্তু যদি হঠাৎ করে তোমাদের জেট প্ল্যান্ট খারাপ হতে শুরু করে অথবা শুকিয়ে যেতে থাকে, তাহলে তোমরা কি করবে, কি করে বাঁচাবে জেট প্ল্যান্টকে? তাছাড়া বর্ষাকালে কি খাবার দেবে এই জেট প্ল্যান্টকে, কোন খাবার এই গাছে প্রয়োগ করলে এই গাছের গ্রোথ খুব ভালো হবে, সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা। একটুও কিন্তু স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছুই অজানা থেকে যাবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সব থেকে প্রথম যে পয়েন্ট সেটা হলো তোমরা বুঝবে কিভাবে যে তোমাদের জেট প্ল্যান্ট খারাপ হয়ে যাচ্ছে। যখনই জেট প্ল্যান্ট খারাপ হয়ে যায় তখন প্রথমেই পাতা হলুদ হয়ে যায়, তারপর ধীরে ধীরে সমস্ত পাতা ঝরে পড়তে থাকে। টবের মধ্যে হঠাৎ করে প্রচুর পাতা ঝরে পড়ে থাকতে দেখা যায়। কাণ্ড নরম হয়ে যায়। পাতা এবং কাণ্ড দেখলে মনে হবে পাতা এবং কাণ্ডের মধ্যে প্রচুর পরিমাণে জল জমা হয়েছে। পাতা এবং কাণ্ডের কালার সম্পূর্ণ আলাদা হয়ে যায়। তখন বুঝে নিতে হবে যে জেট প্ল্যান্টের মধ্যে কিছু না কিছু সমস্যা শুরু হয়েছে। এরপর দ্বিতীয় পয়েন্ট, এই যে সমস্যাগুলি হঠাৎ করে কেন শুরু হয়, এর যে প্রধান কারণ সেটা হলো রুট রট, অর্থাৎ গাছের শিকড়ে ফাঙ্গাসের আক্রমণ। ফাঙ্গাস অর্থাৎ সোজা কথায় এমন একটা পোকা যা শিকড় খেয়ে নেয় এবং ধীরে ধীরে শিকড় পচে যায়, তাকেই আমরা বলি ফাঙ্গাস। তো এই ফাঙ্গাস আসে কোথা থেকে, ফাঙ্গাস আসার পিছনে কি কি কারণ রয়েছে, এটা যদি তোমরা খুব ভালোভাবে বুঝে নাও তাহলে পরবর্তী সময়ে এই ফাঙ্গাস জনিত কারণে আর কোনো গাছ মারা যাবে না, কারণ যে কোনো গাছের খারাপ হওয়ার পেছনে এই সমস্ত কারণই থাকে। সব থেকে প্রথম কারণ, জেট প্ল্যান্ট প্রতিস্থাপন করার সময় যদি সঠিক মাটি তৈরি করা না হয় তাহলে নানা রকম সমস্যা শুরু হবে। জেট প্ল্যান্ট এমনই একটি গাছ যে পাতার মধ্যে এবং কাণ্ডের মধ্যে জল ধরে রাখে, তাই যদি এক সপ্তাহ এই গাছে জল দেওয়া না হয় তাহলেও এই গাছের কিছু হয় না। কিন্তু যদি মাটি ভেজা থাকা অবস্থায় এই গাছে আমরা বেশি পরিমাণে জল প্রয়োগ করে ফেলি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি জেট প্ল্যান্ট খারাপ হয়ে যায়। তাই এই গাছকে বর্ষাকালে কিন্তু সরাসরি বৃষ্টির জলের মধ্যে একেবারেই রাখা উচিত নয়। সরাসরি বৃষ্টির জল পেলে কিন্তু এই গাছের মাটির মধ্যে ফাঙ্গাস জন্মাবে এবং ধীরে ধীরে গাছের সমস্ত রুট খারাপ হয়ে যাবে আর গাছটা ধীরে ধীরে মারা যাবে। জেট প্ল্যান্ট গাছের মাটি তৈরি করতে হবে একেবারে ঝুরঝুরে, যে মাটিতে একেবারে জল বেশিক্ষণ জমে থাকবে না। দ্বিতীয় যে কারণের জন্য আমাদের জেট প্ল্যান্ট গাছ খারাপ হয়ে যায় সেটা হলো টবের ড্রেনেজ সিস্টেম। যে পটে আমরা জেট প্ল্যান্ট প্রতিস্থাপন করব সেই পটের ড্রেনেজ যেন ঠিক থাকে। মাটি হয়তো ঠিক আছে, কিন্তু ছিদ্র যদি বন্ধ হয়ে যায়, জল যদি ঠিকঠাক না বেরিয়ে যায় তাহলে রুটের মধ্যে ফাঙ্গাস আসবে। এটি একটি গুরুত্বপূর্ণ কারণ যা জেট প্ল্যান্টকে একেবারে খারাপ করে দিতে পারে। যখন জল দেবে লক্ষ্য করবে জল ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাচ্ছে কিনা। জল যদি নিচের দিকে জমে যায় তাহলে সঙ্গে সঙ্গে গাছ রিপোর্ট করে দিতে হবে। জেট প্ল্যান্ট ময়েশ্চার মাটি ভীষণ পছন্দ করে, কিন্তু অতিরিক্ত ভিজে মাটি একেবারেই পছন্দ করে না। তাই অতিরিক্ত জল দেওয়াও যাবে না, আবার একেবারে মাটি শুকনো করে রাখা যাবে না। আমার গাছে যেহেতু আজ আমি খাবার প্রয়োগ করব সেই কারণে টবের মাটিতে কিন্তু আমি 3-4 দিন জল প্রয়োগ করিনি। জল প্রয়োগ না করার কারণে টবের মাটি অনেকটাই শুকনো হয়ে গেছে। 3 নম্বর কারণ, মাটিও ঠিক রয়েছে আবার ড্রেনেজ হোলটাও ঠিক রয়েছে, তাও দেখা যাচ্ছে যে হঠাৎ করে গাছ খারাপ হয়ে যাচ্ছে। তাহলে কেন গাছ খারাপ হয়ে যাচ্ছে? তো বন্ধুরা, আমরা অনেক সময় ওভার ফার্টিলাইজার দিয়ে ফেলি। অতিরিক্ত ফার্টিলাইজারও কিন্তু গাছের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। জেট প্ল্যান্ট অতিরিক্ত খাবার একেবারেই পছন্দ করে না। মাসে একবার খাবার প্রয়োগ করলেই এই গাছের কিন্তু খুব ভালো বৃদ্ধি হয়। যেহেতু এটা একটা লিফি প্ল্যান্ট তাই এই গাছে সবসময় কিন্তু নাইট্রোজেন সমৃদ্ধ খাবার বেশি প্রয়োগ করতে হবে। জেট প্ল্যান্ট গাছে ফাঙ্গাস লাগার আরও একটি অন্যতম কারণ হলো এই গাছ আমরা যখন নার্সারি থেকে কিনে আনি, নার্সারিতে বলা হয় এটা একটা ইনডোর প্ল্যান্ট, কিন্তু মোটেও এটা একটা ইনডোর প্ল্যান্ট নয়। এই গাছের কিন্তু যথেষ্ট পরিমাণে রোদ্দুরের প্রয়োজন হয়। এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে পূর্ব দিকে সকালবেলার যে রোদ্দুরটা অন্তত 3-4 ঘন্টা যেন এই গাছ পায়, তবেই কিন্তু এই গাছের খুব ভালো বৃদ্ধি হয়। যদি একেবারে আমরা বাড়ির মধ্যে রেখে দিই অন্ধকার কোনো জায়গায় তাহলে কিন্তু এই গাছের কখনোই ভালো বৃদ্ধি হবে না। এবং এই গাছকে খুব তাড়াতাড়ি বৃদ্ধি করার জন্য এবং বুশি তৈরি করার জন্য এই গাছে কিন্তু পিঞ্চিং করতে হবে। পিঞ্চিং খুব দরকার। প্রত্যেকটা গাছের মাথার 2টো করে পাতা এইভাবে কেটে দিলে কিন্তু খুব সুন্দরভাবে এই গাছের বৃদ্ধি হয় এবং গাছটা খুব সুন্দরভাবে ঝোপালো তৈরি হয়। প্রত্যেক মাসে 15 দিন অন্তর অন্তর 2বার করে যদি আমরা টবের মাটি এইভাবে খুশে দিই তাহলে কিন্তু ফাঙ্গাস লাগার চান্স অনেকটাই কমে যায়। যদি টবের মাটি বদ্ধ হয়ে থাকে, উপরের মাটি শক্ত হয়ে যায়, টবের উপরে যে জলটা দিচ্ছি আমরা সেই জলটা যদি উপরের অংশে জমে থাকে তাহলে কিন্তু ফাঙ্গাস লাগার চান্স 100% বেড়ে যায়। সেই কারণে প্রত্যেক মাসে কিন্তু 2বার করে আমাদেরকে টবের মাটি হালকা করে খুশে দিতে হবে।
এবার আসি ফার্টিলাইজারের কথায়। প্রত্যেক মাসে একবার করে হলেও আমাদেরকে কিন্তু নাইট্রোজেন সমৃদ্ধ খাবার এই গাছে প্রয়োগ করতে হবে। বিভিন্ন রকম নাইট্রোজেন সমৃদ্ধ খাবার আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা ভিডিওতে দেখাই। যেহেতু এটা একটা লিফি প্ল্যান্ট, তাই অতিরিক্ত মাত্রায় পটাশিয়াম বা ফসফরাস সমৃদ্ধ খাবার না প্রয়োগ করলেও চলে। শুধুমাত্র নাইট্রোজেন সমৃদ্ধ খাবার প্রয়োগ করলেই কিন্তু এই গাছের পাতা সবুজ থাকবে এবং সম্পূর্ণ ঘরোয়া খাবার প্রয়োগ করে কিন্তু জেট প্ল্যান্ট গাছের খুব ভালো বৃদ্ধি হয়। তো বন্ধুরা, যে খাবারটা আমি এই জুলাই মাসে তোমাদেরকে গাছে প্রয়োগ করতে বলবো সেটা হলো চা পাতা। চা পাতা তো আমাদের সবার বাড়িতেই থাকে। তো চা পাতা 1 চামচ পরিমাণ আমি কিন্তু একটা টবে প্রয়োগ করব। এই জুলাই মাসে একবারই প্রয়োগ করব। তো চা পাতা তোমরা টবের মাটি খুব ভালোভাবে প্রথমে খুশে নেবে এবং তারপর 1 চামচ পরিমাণ চা পাতা টবের কিনারা বরাবর ছড়িয়ে দেবে। জুলাই মাসে একবারই প্রয়োগ করো, আর কোনো রকম কোনো খাবার প্রয়োগ করার প্রয়োজন নেই। যদি চা পাতা হাতের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে 1/2 চামচ পরিমাণ কফি পাউডার সম্পূর্ণ টবে খুব ভালোভাবে ছড়িয়ে দেবে। তো প্রত্যেকটা টবে যতগুলো তোমাদের টব রয়েছে প্রত্যেকটা টবে এরকম 1 চামচ করে চা পাতা প্রয়োগ করবে। চা পাতা প্রয়োগ করার ফলে তোমরা কিন্তু নিজেরাই তোমাদের গাছের মধ্যে আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবে। এবার আসি লাস্ট পয়েন্ট, যেটা হলো ট্রিটমেন্ট। বর্ষাকালে জেট প্ল্যান্ট গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গাসের আক্রমণ হয় এবং যদি বাগানে এই সময় তোমাদের কোনো রকম কোনো গাছে ফাঙ্গাস লেগে থাকে তাহলে কোন পরিচর্যা করলে তোমাদের বাগানের জেট প্ল্যান্ট গাছকে তোমরা বাঁচাতে পারবে। তো বন্ধুরা, আমাদের হাতের কাছে কিন্তু হলুদ গুঁড়ো সবার কাছেই থাকে। হলুদ গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু এখানে ফাঙ্গিসাইড ইউজ করতে পারো। তো হলুদ গুঁড়ো কিন্তু একদম সম্পূর্ণ ন্যাচারাল একটা ফাঙ্গিসাইড। হলুদ গুঁড়ো কিভাবে প্রয়োগ করবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। প্রথমে টবের মাটি খুব ভালোভাবে খুশে নিতে হবে। হলুদ গুঁড়ো টবের উপরে ছড়িয়ে দিতে পারো, কিন্তু আমি ছড়িয়ে দেবো না। ছড়িয়ে না দিয়ে তোমরা কিভাবে প্রয়োগ করবে সেটা দেখে নাও। যেভাবে প্রয়োগ করে আমার বাগানের জেট প্ল্যান্ট গাছগুলোকে আমি বাঁচাই, তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখো, সামান্য পরিমাণে আমি এখানে জল নিয়েছি, 250 ml মতো জল নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 গ্রাম পরিমাণ হলুদ গুঁড়ো। তো যতটুকু পরিমাণ টবে জলের প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে কিন্তু জল নেবে। যদি তোমাদের বাগানে অনেকগুলো জেট প্ল্যান্ট গাছ থাকে তাহলে তোমরা জলের পরিমাণটা বাড়িয়ে নেবে এবং হলুদ গুঁড়োর পরিমাণ বাড়িয়ে নেবে। 1 লিটার জলে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে অন্যান্য অনেক গাছেও কিন্তু প্রয়োগ করা যায়। এটা কিন্তু তোমরা সুস্থ গাছেও প্রয়োগ করতে পারো। সুস্থ গাছে চা পাতা প্রয়োগ করার পর কিন্তু এই হলুদ গুঁড়ো মেশানো জল কিন্তু তোমরা প্রয়োগ করতে পারো। তাহলে কিন্তু আগে থেকেই তোমাদের গাছকে তোমরা ফাঙ্গাস জনিত আক্রমণের হাত থেকে রক্ষা করতে পারবে। দেখো, যতটুকু পরিমাণ জল আমার দেওয়া প্রয়োজন ততটুকু পরিমাণ কিন্তু জল আমি দিয়ে দিলাম এখানে। টবের মাটি যেহেতু অনেকটাই শুকনো ছিল তাই সম্পূর্ণ জলটা কিন্তু মাটি শোষণ করছে এবং দেখো ধীরে ধীরে কিন্তু জলটা ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো ভিডিওর প্রথমেই আমি বলেছি যে এই বিষয়টা কিন্তু অবশ্যই বর্ষাকালে লক্ষ্য রাখতে হবে। টবের ড্রেনেজ সিস্টেম যেন ভালো থাকে। শুধুমাত্র জেট প্ল্যান্ট বলেই নয়, যে কোনো গাছ কিন্তু আমাদের এই বর্ষাকালে খারাপ হয়ে যেতে পারে যদি টবের ড্রেনেজ সিস্টেম ভালো না থাকে। তো বন্ধুরা, প্রত্যেকটা টবেই কিন্তু আমি হলুদ মিশ্রিত জল প্রয়োগ করছি। তোমরা হলুদ গুঁড়োর পরিবর্তে কিন্তু এখানে যে কোনো ফাঙ্গিসাইড মিশ্রিত জল অবশ্যই প্রয়োগ করতে পারো। বর্ষাকালে যদি এই কাজটা করতে পারো তাহলে কিন্তু তোমাদের বাগানের জেট প্ল্যান্ট গাছ নিয়ে আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না। তাছাড়া বাগানের অন্যান্য গাছে যখন ফাঙ্গিসাইড স্প্রে করবে, জেট প্ল্যান্ট গাছেও কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। তা না হলে হঠাৎ করেই কিন্তু গাছের পাতা ঝরে যাবে এবং গাছটা ধীরে ধীরে খারাপ হয়ে মারা যাবে। অতিরিক্ত জল প্রয়োগ করা না হলেও এখন যেহেতু বর্ষাকাল তাই বাতাসে ময়েশ্চার রয়েছে, যার ফলে বাগানের বিভিন্ন গাছে কিন্তু এই সময় ফাঙ্গাস আক্রমণটা একটু বেশি হয়। তাই মাঝে মধ্যে ফাঙ্গিসাইড স্প্রে করলে কিন্তু এই সমস্যা আর হয় না। জেট প্ল্যান্ট ভালো রাখতে হলে এই কয়েকটা টিপস কিন্তু তোমাদের অবশ্যই মেনে চলতে হবে। যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তাহলে গাছকে অবশ্যই শেডের মধ্যে রাখো, যেখানে যখনই সূর্য উঠবে তখন যেন সূর্যের আলো এই গাছ পায় এবং সরাসরি বৃষ্টির জলের মধ্যে যেন একেবারেই না থাকে। মাটি সবসময় হালকা ময়েশ্চার রাখতে হবে, কিন্তু কখনোই যেন খুব বেশি কাদা কাদা না হয়ে থাকে। মাটির মধ্যে জল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে যেন জল ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায়। প্রত্যেক মাসে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার একবার প্রয়োগ করো এবং বর্ষাকালে এই হলুদ মিশ্রিত জল কিন্তু মাসে 2 বার করে প্রয়োগ করো, তাহলে গাছ আরো ভালো থাকবে। যদি তোমরা জেট প্ল্যান্ট গাছ প্রতিস্থাপন করতে চাও তাহলে কিন্তু এটাই আদর্শ সময়। নার্সারি থেকে তোমরা এই গাছের চারা কিনে এনে প্রতিস্থাপন করতে পারো, খুব সুন্দর গ্রোথ হবে। তাছাড়া যদি কোথাও এই গাছের ডাল পাও তাহলে তোমরা অবশ্যই এই গাছের একটা ডাল সংগ্রহ করো। কিভাবে প্রতিস্থাপন করতে হয় তা আমার আগের ভিডিওতে দেখানো রয়েছে, আগের ভিডিও দেখে তোমরা ডাল প্রতিস্থাপন করো, খুব সহজেই কিন্তু এই গাছের চারা তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, এই হলো কয়েকটা টিপস। এই টিপসগুলো ফলো করো এবং যে কাজগুলো বললাম এগুলো করো, অবশ্যই তোমাদের বাগানের জেট প্ল্যান্ট গাছ ভালো থাকবে। জেট প্ল্যান্ট নিয়ে আর কোনো রকম কোনো চিন্তা করতে হবে না। জেট প্ল্যান্ট গাছ ভালো থাকবে এবং গাছের খুব ভালো গ্রোথও হবে।
বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, এবং যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। কারণ এইরকম বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও কিন্তু আমি প্রত্যেকদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও নিয়ে যদি কোনো রকম কোনো কমেন্ট থাকে, কোনো কিছু জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।